আপনার নতুন ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজ পেতে হলে আপনাকে প্রথমে যে বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি। যদি আপনি এইগুলো বিষয় না জেনে ফেসবুকে কাজ করেন, আপনি কিন্তু জিন্দেগিতেও আপনার পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না। তো কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, আপনি এইখানে একটা ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন পাবেন, আপনি এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার পেজ অথবা প্রোফাইলে এখানে নাম শো করবে, আপনি এই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজ এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। তো আপনার পেজটা যদি এখান থেকে রেকমেন্ডেবল থাকে, তাহলে আপনি এই পেজে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, রিচ এনগেজমেন্ট এগুলো আপনার পেজে আসবে। আর যখনই আপনার পেজে এগুলো আসবে, তখনই ফেসবুক মনে করবে আপনার এই পেজটা কন্টেন্ট মনিটাইজ হওয়ার উপযোগী, আপনাকে দেওয়া দরকার, এটা মনে করবে। আর যদি আপনার এখান থেকে কোনো ক্রমে যদি এখান থেকে আপনার রেকমেন্ডেবল না থাকে, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম থাকে, তাহলে ফেসবুক কিন্তু আপনাকে এখান থেকে পুরো দিনে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিবে না। তার কারণ এখান থেকে আপনার নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড থাকলে ফেসবুক এইটা বুঝবে এইখানে আপনি ভিডিও আপলোড করলে ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট এগুলো আসবে না। তো যদি আপনার পেজ থেকে রিচ এঙ্গেজমেন্ট, ভিডিও ভাইরাল, ভিউজ না আসে, তাহলে ফেসবুক আপনাকে এখান থেকে কিসের ভিত্তিতে কন্টেন্ট মনিটাইজ দিবে? ফেসবুক কিন্তু আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজ দিবে না। সবার আগে আপনাকে এটা এখান থেকে রেকমেন্ডেবল রাখতে হবে আপনার পেজে। তো এখান থেকে আপনার রেকমেন্ডেবল যেন কখনো না যায়, তার জন্য অবশ্যই আপনাকে তিনটা রুলস ফেসবুকের মানতে হবে। তিনটা রুলস কি? এখান থেকে যদি আপনি নিচে চলে আসেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন রেকমেন্ডেবল নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে নিচের দিকে চলে আসবে, এইখান থেকে আপনি দেখতে পাবেন প্রথমে রয়েছে সেনসিটিভ অর লো কোয়ালিটি। মানে এইখান থেকে আপনাকে এই যে তারা কিছু রুলস দিয়েছে, সেনসিটিভ কন্টেন্ট এগুলো মানে হলো মানে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, বিজনেসের জন্য ক্ষতিকারক, এমন যে আপনার কথাবার্তা রয়েছে এইসব আপনি এইখানে বলবেন না। এই টাইপের কোনো কথাবার্তা বা কন্টেন্ট আপনি দিলে যেগুলো ফাইন্যান্সিয়াল মানে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হয় বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়, এরকম কোনো কথাবার্তা আপনি মন্তব্য করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার রেকমেন্ডেবল না থাকবে না, ফেসবুক কিন্তু বন্ধ করে দিবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বরে রয়েছে ক্লিক বেট। মানে এইখানে বলা হয়েছে আপনি যদি কোনো ভিডিওতে ক্লিক বেট করেন, মানে আপনি ভিডিও দিয়েছেন একটা, থাম্বনেলে দিয়েছেন আরেকটা, টাইটেলে লিখেছেন আরেকটা, ভিডিওতে বলেছেন আরেকটা, এই টাইপের ভিডিও আপনি কখনোই দিবেন না। যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এই রেকমেন্ডেশনে কিন্তু অফ করে দিবে, মনে রাখবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে আপনার ফলস অর মিসলিডিং ইনফরমেশন। মানে এখান থেকে আপনি মিথ্যা কোনো প্রকার গুজব ছড়াবেন না ফেসবুকে, যেটার কোনো সত্যতাই নেই, এমন কোনো কথাবার্তা আপনি এখানে বলবেন না। হতে পারে রাজনৈতিক কোনো বিষয়, হতে পারে ভাইরাল কোনো টপিক নিয়ে আপনি মিথ্যা কথা বললেন, এরকম গুজব আপনি ছড়াবেন না। যদি আপনি এইগুলো করেন, এটার কারণে কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন আপনার এই রেকমেন্ডেশন এটা কিন্তু অফ করে দিবে। এগুলো যদি আপনার অফ হয়ে যায়, এখান থেকে আপনার এই পেজে কাজ করা এবং না করা কিন্তু একই কথা, কোনো লাভই কিন্তু আপনার হবে না। অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন। যদি আপনি ফেসবুক পেজে নতুন কাজ করেন অথবা আপনি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজ আপনি পাননি, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে কন্টেন্ট মনিটাইজ পেতে হলে।